ও ভাবিরা খালারা আপনারাও যখন রং নাম্বারে ফোন পাবেন কিংবা আপনার স্বামীর ফোনে কেউ ফোন করেছে, আপনার স্বামী নেই, বারবার করে ঋণ হচ্ছে, আপনি ফোনটা তুলেছেন, নিয়ম হলো, তরিকা হলো, মেয়েরা যখন ফোন তুলবে, ফোন ধরবে, যদি বেটা ছেলের গলা পায় আওয়াজটা যেন কড়া হয়, আওয়াজটা যেন কড়া হয়। হ্যালো দেখছি বেটা ছেলে হ্যালো বলে দুবার, তো মেয়েরা কি বলে, আপনি কে? না আমি আপনার স্বামীর দোস্ত। ঠিক আছে রাখেন, দোস্ত ভালো আছে রাখেন। না আপনি কি বলছেন? আরে রাখেন রাখেন বলে ফোনটা কেটে দিয়ে যাবে। তাহলে ও জানবে কি, জানবে ফোন বাগে ধরে নাকি, বলবে ফোন বাগে ধরেছে নাকি, ও শুনে ঘাবড়ে যাবে, দ্বিতীয়বার নোট দিয়ে কথা বলার চান্স পাবে, জোরে বলেন পাবে। আর যদি বলে হ্যালো কি বলছেন, না আপনার স্বামীর দোস্ত, আচ্ছা আপনাকে তো কোনদিন দেখিনি, তাহলে একদিন আসুন, আপনার আওয়াজ খুব ভালো লাগছে আমার, আপনার আওয়াজ খুব ভালো লাগছে, একদিন আসুন। এর ভাব ভালো না খারাপ? ভাব খারাপ। সেই জন্য মেয়েদের ফোন যদি কোনোদিন স্বামীর ফোন ধরে, ছেলের ফোন ধরে, এর ফোন ধরে, ওর ফোন ধরে, নিজের ফোনে বেটা ছেলে রং নম্বরে ফোন আসে, সব সময় বাঘের মতো আওয়াজ দিতে হবে। আপনি রাখেন, একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা। কে বলছে? এই ওয়াজের সময় ফোন করে, এই সময় ফোন করে ওরকম, আমি তাহলে ভাবিরা যখন ফোন ধরবে, সাইফুল্লাহর কথাটা যদি মাথায় লাগে, ফোন ধরলে মেজাজ কড়া থাকবে, দ্বিতীয়বার ওই বেটা ছেলে আর ওই ফোনে ফোন করবে না, এটা মাথায় রাখবেন। তাহলে আপনার নামায় আমলে গুনাহ লেখা হবে না। আর যদি নুন দিয়ে অন্যরকম ভাব দেখিয়ে কথা বলেন, প্রত্যেক কথায় গুনাহ লেখা হবে, প্রত্যেক কথা কি লেখা হবে? গুনাহ লেখা হবে। ভাইরা আমার, বাবাজিরা, আপনি কোন সেন্সে কথা বলেন, কোন নিয়তে কথা বলেন, পৃথিবীর কেউ না জানলো, আমার আল্লাহ পাক, আমার পাক জানে বান্দা কোন নিয়তে কথা বলছে, বান্দি কোন নিয়তে কথা বলছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কথাটা মাথায় রাখবেন। এই হাদিসটা বুখারী শরীফের প্রথম হাদিস। ও কলিজার টুকরা ভাইরা আমার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যেটা নিয়ত করে যে ধরনের কথা বলবেন, সেই নিয়তের উপরে আপনার ভালো এবং মন্দ দুটো ফয়সালা হবে। কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। সামনে মাহে রমজান আসছে, আর কমাস বাকি আছে রমজান, হ্যাঁ 3 দিন। আচ্ছা রমজান মাস তো 3 দিন বাকি আছে, আমরা সবে বরাত যে আছে, সবে বরাত হয়ে গেছে না হয়নি? হয়ে গেছে। এই সবে বরাতের রোজা আমরা এখানে কে কে করেছি, একটু হাত তুলে দেখাবেন। এই তাহলে কাদের সামনে ওয়াজ করব? 4 জন। এই জন্য একটা ছোট্ট মিসাল দিচ্ছি, আপনারা আলেম ওলামার কাছে শুনেছেন, আর এখানে বহু ইউটিউব, বহু চ্যানেল, বহু মিডিয়া এসেছে, এদের মিডিয়াতে ওয়াজগুলো উঠে যাচ্ছে, আবার এই লোক ওয়াজ শুনছে বলে আমাদের ফোন করছে, এই বলো ওই বলো, বলে দিচ্ছে। সে ডাইরেক্ট শুনতে বলে আমি কি বলবো? মানুষের ব্রেন কত তীক্ষ্ণ ব্রেন থাকে, আমি শুয়ে শুয়ে বলে দিই কি আল্লাহু আকবার। আচ্ছা ধরুন আপনাদের এই গ্রামে একটা ফুটবল খেলা দেওয়া হবে, কি বল
ফুটবল। যারা খেলা করবে তাদের বয়স হবে 75 বছর। এপারে 7 জন, এপারে 7 জন। বয়স কত? সবাই জ্ঞানের কথা মাথায় রাখবেন। এই রাত 12টার পরে ওয়াজ শুনছেন, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। আর আমি খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, গলা ধরে যাক, শরীর খারাপ হয়ে যাক, ভেঙে যাক, ঘুম লাগুক, আমি কিছু বলতে পারবো না। যে দাওয়াত নিয়েছি তোমার যা বলতে সোজা কথা। তাহলে ভালো কথা বলার চেষ্টা করব, যদি কোনোটা ভালো লাগে আমল করবেন। এপারে 7 জন, এপারে 7 জন। বয়স কত? 75। ফাইনাল খেলা হবে আজকিবার বুধবার, কাল বৃহস্পতিবার সকাল 8টা থেকে ফাইনাল খেলা শুরু। ফার্স্ট প্রাইজ 1.5 লাখ টাকা। দুই দলের খেলা। ফার্স্ট প্রাইজ কত? 1.5 লাখ। এখন এই যে কটা বুড়ো, এপারে 7 জন, ওপারে 7 জন, বয়স 75, এদের কি 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে বা 5 দিন আগে আন্ডারপ্যান্ট পরে যাই কোমরে গামছা বেঁধে বল নিয়ে মাঠে ছুটে ছুটে প্র্যাকটিস করার দরকার আছে না নাই? যদি বলো আমি দিনের দিন দেখে নেবো, হবে? এদের যে ক্যাপ্টেন একটা মারিও জীবনের মধ্যে খেলা ছেড়ে দে। তুই 1 সপ্তাহ আগে ছুটি নি, এই তুই ছুটে ও মাথা যেতে পারবি কিনা, ফের বল নিয়ে এবার আসতে পারবি কিনা? তুই যদি মাঝখানে ভলি কে পড়ে যা, তোর তো বয়স 75। এই জন্য মা আয়েশা সিদ্দিকা বলেছেন যে আল্লাহ রাসূল রমজানের জন্য তৈরি হতেন, টোটাল শাবান মাস ভোর রাসূলুল্লাহ রোজা রাখতেন। যেহেতু সারা বছর খায়, একটা মাস না খেয়ে থাকা ফরজ। সারা বছর খায়, 1 মাস দিনের বেলা না খেয়ে থাকা জোরে মুখে বলে ফরজ। তাই ওই ফরজ কাজ করতে গিয়ে তাই শাবান মাসে তোমরা দুটো একটা রোজা করো, যে সারা দিন থাকতে পারবো কিনা। 1 বছর তো হদ্দ খাওয়া খেয়ে এসেছি, সকাল 8টায়, 7টায়, 9টায়, 10টায়, 11টা, 12টা, 2টো, 1টা, 3টে সব সময় খেয়ে এসেছি। এখন হঠাৎ করে ব্রেক মারার আগে, তার আগে থেকে একটু ব্রেক করে দেখো ব্রেক ধরছে কিনা। ও কলিজার টুকরা ভাইরা আমার, তাই রাসূলুল্লাহর স্ত্রী আমাদের সকলের মা আয়েশা সিদ্দিকা জানান রাসূলুল্লাহ শাবান মাসে অধিকাংশ সময় রোজা রাখতেন। তাহলে রাসূলুল্লাহ শাবান মাসে প্রায় মাস ভর রোজা রাখতেন। ও জ্ঞানী ভাইরা, এই 7 জন বুড়ো আর ওদিকে 7 জন বুড়ো, এরা যদি ওই ফাইনাল খেলার আগে যদি মাঠে না নেমে প্র্যাকটিস না করে, ফাইনাল খেলায় বল নিয়ে যদি দৌড় মেরে মাঝখানে শুয়ে পড়ে, তাহলে খেলার 12টা বেজে যাবে। 1 মুহূর্তের মধ্যে একটা যে কোনো একটা দল হেরে যাবে। 1.5 লক্ষ টাকা প্রাইজ তোমার 12টা বেজে গেল। কলিজার টুকরা ভাইরা আমার, সারা বছরের যতগুলো দিন আসে, আল্লাহর কসম কে বলছি, সবচেয়ে দামি দিন আর নামি দিন হলো রমজান মাসের একটা দিনগুলো। একটা দিন, একটা আমলের বিনিময় 70টা আমলের সওয়াব দেওয়া হবে। একটা ইবাদতের বিনিময় 70টা ইবাদতের সওয়াব দেওয়া হবে। একটা রোজার বিনিময় 70 দুগুণে 139। কত? এই বাবু তোমরা বলো, 140 ঠিক বলেছে। রাত হয়ে গেছে, আমার গুলিয়ে যাচ্ছে। তাহলে 70 দুগুণে 139 যদি না হয়, তাহলে 70 দুগুণে 140 যদি হয়, তাহলে একটা রোজা রাখলে 70টা রোজার সওয়াব। তাহলে রোজা একটা 70টা রোজা সওয়াব। আর যেদিনে একটা রোজা হয় সেদিনে রোজার একটা ফরজ, আর রোজার নিয়ত করা একটা ফরজ। তাহলে রোজা একটা ফরজ, রোজার নিয়ত একটা ফরজ। তাহলে রোজায় 70, নিয়তে 70, 70 দুগুণে কত?
140। আপনি বলেন সারা মাসের ভিতরে কোনদিন, সারা বছরের ভিতরে কোনদিন একটা রোজা রাখলে কি 140টা রোজার ফরজ আদায় করা সওয়াব তার নামায় আমালে লেখা হয়। এই রমজান মাসে নফল আদায় করলে ফরজের সমতুল্য সওয়াব তার নামায় আমালে দেওয়া হয়। রমজান মাসে একটা টাকা দান করলে 70 টাকা দান করা সওয়াব তার নামায় আমালে লেখা হয়। এত বড় ফাইনাল খেলার মাঠ, এই মাসে যদি তুমি হেরে যাও, এই মাসে তোমার যদি গুনাহ থাকে, তাহলে নবী বলল ওর মতো কপাল ফাটা ধ্বংস হোক, ওর মতো বব্বর ধ্বংস। যে রমজান পেলো অথচ গুনাহ মাফ করতে পারলো না, এখন কেতিয়ে পড়ে রয়েছে, ওর কপালে আগুন। কারণ ফাইনাল খেলার আগে কোনদিন ট্রেনিং দেয়নি, মাঠে ছোটেনি, বল নিয়ে দৌড়ায়নি, কাঁচা মেরে যেই পড়ে যেই সারা মাস ট্রেনিং না নিয়ে রমজান মাসে যেই রোজা করেছে, মেরি 3টের সময় রোজা হয়ে গেছে, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। কেন? আমার দম লাগছে, আমাকে দম লাগছে। এই জন্য ফাইনাল খেলার আগে যদি আপনি বল নিয়ে মাঠে নামতেন, মাঠের মাঝখানে গিয়ে শুয়ে পড়তেন, গোল যদি দিতে না পারতেন, মাঠে ছুটে যদি মাথায় আসতে না পারতেন, মালিক কত রেগে যেত না। এ তো ফাইনাল খেলা না, এ তো ট্রেনিং দেওয়া হচ্ছে। সেই জন্য নফল রোজা শাবান মাসে, এ তো ফরজ রোজা না। নফল ভাঙলে যতটা গুনাহ হবে, ফরজ ভাঙলে তার কত লক্ষ গুণ বেশি গুনাহ হবে, সে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। রমজান মাসে একটা রোজা কাজা করলে অন্য মাসে 70টা করে দিলেও আদায় হবে না। তাহলে আমি নফল রোজাই শাবান মাসে যদি দুটো করে করতে গিয়ে দুটো সময় ভেঙে দেই, আর রমজান মাসে ফরজ রোজায় নেমে যদি ভেঙে দেই, কোনটা গুনাহ বেশি হবে? নফলটা না ফরজ? যারে বলে সব জানি, তাহলে করি। মানুষের জ্ঞান বলছে ফরজটা ভেঙে দিলে বিরাট গুনাহ। তাহলে কি রাসূলুল্লাহ কি বলেছে শোনেন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা খরাজা মিন যুনুবি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদান আউয়ালুহু ইলা আখিরিহি খরাজা মিন যুনুবি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। ও ভাবিরা, খালারা, ও সোনার যুবকেরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ রাসূল জানান রমজানের একটা রোজা যদি কেউ ভেঙে দেয় তার 12টা বেজে যায়। রমজানের কটা রোজা? 30টা। কেউ যদি একটা ভেঙে দেয় তার 12টা বেজে গেল। যদি বলেন কিভাবে? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা খরাজা মিন যুনুবি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদান আউয়ালুহু ইলা আখিরিহি। হালকা বুঝতে পাচ্ছেন? আউয়াল মানে প্রথম, আখির মানে কি? শেষ। আউয়ালুহু ইলা আখিরিহি। রোজা যদি 30টা হয় 30টা রাখতে হবে, রোজা যদি 29টা হয় তাহলে 29টা রাখতে হবে। যদি 28টা করে ঘাম দেখাও তোমার রোজার 12টা বেজে গেল। আউয়ালুহু ইলা আখিরিহি। এই অফার থেকে বঞ্চিত হয়ে গেলে বাপ 28টা করে, অনেকে বলে বছর 28টা করেছি, তুই কি করছিস, তুই আর কি করে বলে থাকবা। তোমার যে একটা ভেঙে গেছে 14 পুরু যদি একদিকে হয়, এর হক আদায় করা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা মাথায় রাখেন, আপনি যখন নামাজ কাজা করে ফেলেছেন, পরে যদি সেই কাজা নামাজ আদায় করেন, তাহলে সেই ফরজ নামাজ যেটা কাজা করেছেন ও সমান হবে না। তাই দুটো পায়ে ধরে বলি, আল্লাহ রাসূল জানিয়েছে রমজান মাসের রোজা আউয়ালুহু ইলা আখিরিহি, শুরু যেখান থেকে করবে যতদিন না শেষ হবে, শেষ পর্যন্ত রোজা যতদিন না রাখবে, তাহলে যদি মাঝখানে একটা কাজা করে দেয়, তাহলে এই মুসলমানের বেটা আউয়ালুহু
ইলা আখিরিহি, এর থেকে বঞ্চিত। রাসূল বললেন যদি রাখে খরাজা মিন দুনুবিহি, এরকম ভাবে তার গুনাহ maaf হয়ে যাবে। কায়ামি ওয়ালাদাতুহু উম্মুহু, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, পেটে ধরা মা বাচ্চা প্রসব করার সময় যেরকম তার সন্তানের কোনো গুনাহ থাকে না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম মাহে রমজানের রোজা আউয়াল আখির রোজা রাখনে ওয়ালা ওই রকম সদ্য প্রসব করা সন্তানের মতো তার বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমজান পেল অথচ তার গুনাহ থাকলো, এর কপালে আগুন লাগু, এর কপালে কি লাগু? আগুন লাগু। নবী বললেন ধ্বংস হোক, ধ্বংস হোক। ধ্বংসের ভিতরে আগুন লাগার সম্ভাবনা আছে না নাই? সেই জন্য যারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন, আর এই রমজানের আগে এই ক্যাসেটটা হয়ে যাচ্ছে, এ সারা দুনিয়ায় ছুটবে। আর আমার এই ওয়াসিরে বহু মানুষ আমল করবে যে যত কষ্ট হোক আর রোজা ছাড়বো না, এতে যদি মারা যায় তাহলে আল্লাহ পাক আমার কবরে আযাব থেকে নাজাত দেবে। এই জন্য মাটি কাটেন, ঝোড়া নিয়ে যান, এখানে যান, ওখানে যান। রমজান মাসে জোরসে কোনো কাজ করতে গিয়ে এইটা মাথায় রাখতে হবে, আমার রোজাটা যেন ভেঙে না যায়। কাজ তো সারা বছর করেছি, রমজান মাসে একটু দেখে শুনে বুঝে সুঝে কাজ করব। অনেক লোক বলে কাজের ঠেলায় রোজা রাখতে পারি না রে বাবা, কি করব? তুমি যার বলছো কি করব, এ আরে বাপও তোমার ঠেকাতে পারবে না, আর তোমার নিজের বাপ আর তোমার নিজের মা আল্লাহর কসম তোমার ঠেকাতে পারবে না। বেটার জন্য তোমার বেটাও তোমার ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কে সে আপনার ঠেকাবে, আপনার পরিচয় দেবে? না 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 না, বরং আপনার নিজের হাত পা, নিজের নাক কান, নিজের কান, নিজের চোখ, আল্লাহর কসম এরাও আপনার ঠেকাতে পারবে না। আপনার জীবদ্দশায় যতটুকু ঘটিয়েছেন এরা সমস্ত প্রমাণ করিয়ে দেবে, ওরাও আপনার পক্ষে যাবে না। তাহলে যারা আমার কাছে ছিল তারা আমার না, আমার চোখ আমার না, আমার কান আমার না। আমি দুনিয়ায় যত উল্টো পাল্টা ফোনে কথা বলেছি, আল্লাহর কসম কান সব বলে দেবে যে আল্লাহ জীবনে আমার নিয়ে কি করেছে দেখেন, কি কি বলেছে দেখেন। লোকের মেয়েদের সঙ্গে ফোন করে, কোথায় বসে ফোন করেছেন তাও লেখা আছে, কি গাছের গোড়া, সে গাছটা কিরকম, আপনি দেখে অবাক হয়ে যাবেন। না মোল্লামা মোল্লামা, আল্লাহ এ কি এক জাররা পরিমাণ বাদ যায়নি, আর যাবে না, যাবে না। প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। তবে আপনারা যারা ওয়াজ শুনছেন বিরাট ফেসে যাবেন। এই জন্য ওয়াজ না শোনাই ভালো, মৌলবীর চোখে না দেখাই ভালো, মাইকে আজান না শোনাই ভালো। কারণ যেদিন জাহান্নামের আযাবে মিথ্যা কথা বলবে, সেদিন আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কসম সব বলে দেবে। এই জন্য মিথ্যা কথা বলবে মানুষ। আল্লাহ মসজিদ জীবনে চোখে দেখিনি, আজান কি রকম, আমি যদি শুনতাম মসজিদে যেতাম না, আমার জাহান্নামে দেবেন না। তার তো কাছে কোরআন শরীফ ছিল না, কোরআন শরীফ জানি না, মাওলানা দেখিনি, মাওলানা কি রকম, আমি যদি দেখতাম আমি তার কথা মানতাম না, আল্লাহ আমার জাহান্নামে দেবেন না। আল্লাহ বলবে এই মিথ্যাবাদী, তোর ভিডিও ছাড়বো রে মিথ্যু। এই জন্য দিনটা হবে 50,000 বছর। দুটো পায়ে ধরে বলি, আজকের মাথায় টুপি দিয়ে এসে বসে গেছি, বড় দাড়ি রেখেছি, টাকা হয়েছে বড় দামা গায়ে দিয়েছি, পিছনের খবর নেন আগে কি কি কাজগুলো করেছি। কেউ কেউ সেদিনে সাপোর্ট দেবে না, কেউ সেদিনে আপনার পক্ষে যাবে না। আল্লাহর কসম, আপনার আমলে ইবাদতের বিনিময় আপনার পার হতে হবে। যেখান থেকে পার হবেন সেটা 30,000 বছরের লম্বা রাস্তা। চোখ ধোমা, চোখ ধোমা। একটা পুকুরে একটা বাঁশ দিয়ে দুই দিকে ধরার কিছু থাকবে না, একদিন হেঁটে যাবেন তো দেখি ওপারে পার হওয়া যায় কি। ওপারে গাছের গায়ে দড়ি বাঁধবেন, এপারে গাছের গায়ে দড়ি বাঁধবেন, আর শুধু একটা বাঁশ সোজা করে দিয়ে হেঁটে ওপারে যেতে পারবেন। 30 সেকেন্ড যদি হেঁটে পুকুর পার হতে না পারি, তাহলে 30,000 বছরের রাস্তা পার করবে কি? জোরে বলে আল্লাহ পার করবে।
তুমি আল্লাহর কাজ করেছো? সারা গ্রামের লোক মসজিদে প্লাস্টার করতে এসে তারা সন্ধ্যাবেলা 500 কোটি টাকা নিচ্ছে। আর সাধারণ লোক সে গ্রামে সাইকেল নিয়ে ঘুরতে এসেছিল, সে বলছে ভাই টাকা দিচ্ছ আমার দাও। বল তুই কে রে? হ্যাঁ এদিকে বেড়াতে এসেছিল, সঙ্গে সঙ্গে মুখে রডের বাড়ি মারবেন যে তোর খাইনি কামনি কি জিনিস সাইকেল ঘুরতে গিয়ে আমার টাকা চাইছে, আধ লাইন দিয়ে মাথা মারবে না। আমরা যাবো বলছি আল্লাহ পার করবে, আল্লাহ বাবা আল্লাহ পার করবে। নামাজ পড়ো না, নামাজ রোজা করে না, রোজা ওপারে যাবি জানাতে না, হ্যাঁ যাও। মুখি ঘুষি মারবেন। ভাইজান আমার ওয়াদিরা, এর পরের খবর শোনেন, একের পর এক তত্ত্ব দেব। তাহলে রোজা রমজান মাসে রোজা ধরবো, মৃত্যু হয় হবে ছাড়বো না। যত কষ্ট হোক আমার আল্লাহ পাকের বিধান, এক সঙ্গে রোজা রাখবো, 30 দিন রোজা করবো, 29টা রোজা রাখবো। ইচ্ছাকৃত ভাবে মাহে রমজানের রোজা ভাঙবো না। আর এক শ্রেণীর মানুষ আছে, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, রমজান মাসে অভিনয় করে যে আমি থাকতে পারি না, আমার পেটে গ্যাস হয়, উমুক হয় তুমুক হয়। আমার আল্লাহ পাক একটা গাড়ি দুটো পায়ে ধরে বলছি, গাড়ির মেসাল দিলে বুঝতে পারবেন। একটা গাড়ি যখন সারা বছর চালানো হলো, সিজন তোলা হলো, যেটা আলে বলা মাওলানা মৌলবী ব্যবসায়ীরা করে, এমনি করে সারা বছর সিজন তুলে ও কলিজার টুকরা বছরে একবার দেখা গেল, সে বড় গ্যারেজে দেওয়া হলো, ঝাড়াই করে কাজ করা হলো। ইঞ্জিনে কোথায় কি হয়েছে, কোথায় জং ধরেছে, কোথায় মরিচা পড়েছে, কোথায় ঝালাই দরকার, এই সবগুলো চেক করে দেখে কোন টায়ার পাল্টাতে হবে, কোন টিউবটা পাল্টাতে হবে, কোথায় রং চলে গেছে রং করতে হবে, কোথায় দেয়ালে ধাক্কা লাগে একটু টোপ খেয়ে গেছে টোপ তুলতে হবে। তাই মায়ের রমজানে আল্লাহর কসম, সারা বছরের পাপগুলো কোথায় একটু হালকা পাপ হয়ে গেছে, কোথায় একটু কড়া পাপ হয়ে গেছে, আল্লাহ পাক মাহে রমজানে মাফ করে দেব বলে তার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ একটা মাস রোজা ফরজ করে দিয়েছে। আপনি ভুগলুবাজি করবেন না, আপনার অসুস্থ শরীর সুস্থ হয়ে যাবে, আপনার পেটে গ্যাস আছে গ্যাস দূর হয়ে যাবে। ভুগলুবাজি না করে একটু সহ্য করে ধৈর্য ধারণ করে রমজানে রোজা রাখেন, দেখবেন আপনি ঠিক রোজাগুলো আদায় করতে পারছেন। ও কলিজার টুকরা ভাইরা আমার, একটা রোজা রাখলে 140টা ফরজ আদায়ের সওয়াব তার নামায়ে আমলে লেখা হয়। জোরে বলুন। শুধু রমজান মাসে একটা রোজা রাখবে, 30 দিনে কটা ফরজ আদায় হবে? চুপ করে গেলেন। রমজান মাসে একটা করে রোজা রাখবে, 30 দিনে কটা ফরজ আদায় হবে? বড় হিসাব করেন, আমি চা খাই। ফরজ তো শুনলাম, রমজান মাসে একটা রোজা রাখবে, 30 দিনে 30টা রোজা রাখবে, কটা ফরজ আদায় হবে? একটা রোজায় 70টা রোজা, তাহলে 30টা রোজায় 4200, ওটা শুধু 30টা রোজায়। নিয়ে 70টা, তাহলে 8400। এই ফকির ভাই ঠিক, আরে ও পেজ ব্যাপারী শাহজাহান ঠিক বলেছে, ফকির ভাই ঠিক বুঝলে। তাহলে আমাদের শারজিল বাবু বলছে সবচেয়ে না, মানে এপারে যে কথা বলে তার নাম ধরেছি, এপারে যে কথা বলে তার নাম ধরেছি। ইমাম সাহেব বলছে সবচেয়ে সেনালো, 3 বার লোকের নাম দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই, তাহলে 4200, তাহলে সব মিলিয়ে দেখা গেল 8400। একটা রোজা রাখলে রমজান মাসে 30টা রোজা, 30টা ফরজ, 30টা নিয়ত, 30টা ফরজ। সুবহানাল্লাহ বলে। 30 রোজা, 30 ফরজ, 30 নিয়ত, জোরে বলেন,
আল বখিলু আদু বিল্লাহ। ও জ্ঞানী ভাইরা, ও চাচা বংশের লোকেরা যারা বখিলের বংশ, ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর নবী বলেছে রমজান মাসে যদি কেউ আমার কোন উম্মাতানি একটা রোজাদারের ইফতারি করায়, আপেল হোক আর আঙ্গুর হোক, লেবু হোক আর কলা হোক, ছোলা হোক আর শসা হোক, শরবত হোক আর যাই হোক, আমি নবী জানিয়ে দিলাম সে 70টা রোজা রাখতে বালা 70টা রোজা সওয়াব পেল। 70টা রোজা সওয়াবের পরে 70টা নিয়তের সওয়াব, 70টা নিয়তের ফরজ। ও কলিজার টুকরারা, 70 দুগুণে 140টা রোজার সওয়াব, ফরজ আদায়ের সওয়াব তার নামায় আমালে লেখা হলো। জোরে বলুন। তাহলে আমি গরিবের বাচ্চা যদি হই, আজ থেকে শপথ করব গত পরশু রোজা ধরব। ও কলিজার টুকরারা, আমার নিয়ত থাকবে প্রত্যেক দিন যেন আমি একটা করে রোজাদারের ইফতারি করাতে পারি। কিছু এমন ধরনের লোক এলাকায় বাস করে সারা দিন রোজা রাখে কিনা রাখে আল্লাহ জানে, মসজিদে খাবো খাবো করে গন্ডগোল বাঁধায়। তো কি রোজা করতে বলেছে মসজিদ খাওয়ার জন্য? তোমার গাড়ি টাকা নেই, কলে পানি নেই, মসজিদে গন্ডগোল বাঁধাও। আচ্ছা, আপনারা যারা এই ওয়াজ শুনছেন, রোজা তো রাখবেন ইনশাআল্লাহ। এই সারাদিন যে রোজা রাখি কষ্ট হয় না? হয় না? কথা জোরে বল। কষ্ট হয় তো? তাই কষ্ট হয় যখন 3:30টার সময় কেউ যদি বলে আপেলটা খেয়ে নেবে, ভালো করে আমার ওয়াজ বুঝবেন। কেউ যদি বলে আপেল খাবেন, বর্ধমানের লেংচালি আসছি শক্তিগড় থেকে, এই গোটা 5 টাকা, এখন তোর মাগরিবের আজানের 20 মিনিট বাকি, 20 মিনিট আগে খেয়ে খাবেন। যদি বলেন খাবো না, খাওয়াটা সুন্নত না মুস্তাহাব হবে? হারাম হবে। ভালো করে বোঝেন ভাবিরা, খালারা, আপনারা বুঝে যান। তাহলে ওই খাওয়াটা যদি হারাম হয়, কলিজার টুকরা ভাই বোঝার চেষ্টা করুন। বর্তমান 100 ভিতরে 80টা 90টা লোকের খাওয়া দাওয়া খারাপ। তারা মসজিদে ইফতার নিয়ে আসে, আনে না? তাহলে আমাদের প্রত্যেকের যদি নিয়ত থাকে, কলিজার টুকরা ভাইরা, প্রত্যেকের যদি নিয়ত থাকে যে আমি আমার মাল দিয়ে আমি ইফতারি করব, বাদি অন্য লোকের মাল মসজিদে গিয়ে খাবো, তাহলে নিশ্চিত করে আপনি বুঝতে পারলেন যে আমার রোজা বড় কষ্টের রোজা। আমার কাছে একটা খেজুর ছিল, আমার কাছে একটা দুটো ছোলা ছিল, আমার কাছে একটা সবেদা ছিল, আমার কাছে একটুখানি শসা ছিল, আমার কাছে একটুখানি কলা ছিল, হাফ কলা ছিল। ওইটা যখন মসজিদে গেলেন, কিংবা যদি একেবারে ভিখিরির বংশ হও, ভিক না করলে যদি খাওয়া না হয়, তাহলে আপনার বাড়ির আশপাশে কল থেকে একটু পানি বোতলে করে নিয়ে মসজিদে এসে, আর যখন বলবে আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাজলি ফিরলি, বলতে বলতে যখন বলবে আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যখন দোয়া বলে দেবে, আপনি তখন কি করবেন? সঙ্গে সঙ্গে নিজের কষ্টের পানিটা খেয়ে নেবেন। নিলে আপনার রোজা থাকলো না ভেঙে গেল? ভেঙে গেছে। এইবারে কে কি করে, বন্ধন করে, কে সুদ খায়, কে কি খায়, আমার দেখার দরকার নেই। এইবারে আমার তো রোজা ভেঙে গেছে, আমার সলিড রোজা, আমি লাইন ক্লিয়ার করে ফেলেছি। এইবারে যে যা এনেছে খেয়ে যাব, আল্লাহর হস্তে জানিয়ে দেই। তাহলে ওরা যদি হালাল মাল দিয়ে ইফতারি দেয়, ওরাও একটা রোজাদারের ইফতারি করানোর বিনিময় 140টা করে ফরজ আদায়ের সওয়াব ওদের নামায় আমালে লেখা হবে। আর যদি বিপদজনক মাল দেয়, আল্লাহ তার বদলা আল্লাহ পাক ময়দানে মাশরে দেবে। তাহলে আপনি যে সারা দিন রোজা রেখে আর এখানে এসে মসজিদে যে গুজগুজ করছেন, আজকের কার ইফতার অমুক লোকের, না ও ইফতার দিল কেন, আজকের কার অমুক লোকের, ওর বাড়ির খাওয়া দাওয়া ঠিক নেই, তোর এত বুড়ি কে বলে? তোর কি বুড়ি করার ব্যায়াম আছে? ওর মাল খারাপ, তুই এখানে কেন খেতি? তুই মাল আনি কেন বাড়িতে? এই কথা ঠিক না?
ওর মাল খারাপ, তা তুমি খালি হাতে কেন? কলের পানি এনে তো খেতে পারো। সেই জন্য চোবরা না করে চেষ্টা করবেন সব সময় নিজের মেহনত করা টাকা দিয়ে নিজের রোজাটা ভাঙার চেষ্টা করবেন। রোজা করতে কষ্ট হয় না? হয় না? তাহলে আপনি যদি মসজিদে দিয়ে যে একজন 2 কিলো ছোলা দিয়েছে, 2 কিলো চিনি দিয়েছে, আপনার কাছে এত করে ছোলা আছে, এত করে মুড়ি আছে, দুটো আপেল আছে, আলহামদুলিল্লাহ, আপনি নিয়ে সামনে রেখেছেন, সাইডের লোকে ভাই দেয় দুটো লেন, দুটো আপেল লেন, এই দুটো খেজুর লেন, আল্লাহ ভালো করে, এই দুটো ছোলা লাও, সিদ্ধ ছোলা খুব ভালো, প্ল্যান করে আসলে আপনি আর লোকের খাওয়াবেন। আপনি যদি আপনার মালে 4টে লোকের ইফতারি করাতে পারেন, তাহলে আপনার ওখানে কত কত শশ ফরজ আদায় সওয়াব, রোজা সওয়াব আপনার নামায় আমলে লেখা হচ্ছে। তা না করে আপনি খালি হাতে মসজিদে এসে আজকে আর ইফতার না, ওর গিন্নি বন্ধন করে, ওর ইফতার নিলে কেন? মানে মসজিদে যে ফটাফটি করতে, কথা ঠিক বলুন না বলুন? এইবারে প্রত্যেকটা মানুষ জানবেন, সে যখন ইফতারি দেয়, বিশ্বাস করুন আমি দিল থেকে বলছি, সে চেষ্টা করে যে আমার মেহনতের মাল, আমার কষ্টের মাল দিয়ে আমি মসজিদে ইফতারি দেব, আমার এই ইফতারিটা যেন অন্য কোনো টাকা না হয়। সে যদিও বিয়ারা কাজ করে, এই ইফতারির সময় বিশেষ করে সে জিন্দেগি কোনোদিন হারাম টাকার ইফতারি দেবে না, সে যদি পাগল না হয়। কথা ঠিক বলো না ভুল বলো? তাহলে তার মাল ভালো আর আমার রোজাটা সন্দেহ থাকলো না। তাহলে যদি 50টা লোক আসে মসজিদে, 50 জনের হাতে, প্রত্যেকের হাতে যদি 200-250 করে খাবার থাকে, এরা 50 জন খেলো, ফের এদের মাল খেলো, ফের ও মালটা খেলো, সন্ধ্যাবেলা খেয়ে ঢোল হয়ে গেল। আর না তো কারোর হাতে কিছু নেই, 2 কেজি ছোলা, 2 কেজি চিনি খাচ্ছে আর বলছে আরে আজকার ইফতারে এই করে মাল দিল, ও তো বড় বকিল, ওর কে ইফতার দিতে বলেছিল? তুমি পরের ফাউমাল খাওয়ার জন্য তো জানো নাকি? ও দেশে তাই সকরা দেয়। এই আলোচনা মসজিদে হয় না? হয় না? শুধু ছোলা দিল, আপেল ফাপেলের কপালে জটেনি, ওর ইফতার কে দিতে বলেছে? শুধু ছোলা। কালকের খেয়েছি আপেল, আঙ্গুর, নাশপাতি, ডালিম, বেদানা, চমচম, 4 রকম শরবত, 2 রকম বিরিয়ানি। কি রে? সেই জন্য সব সময় নিজে মাল নিয়ে মসজিদে যাব, জামাতে নামাজ পড়বো। বাড়ির কাছে যদি মসজিদ হয়, স্বামী স্ত্রী এক জায়গায় বসে ইফতার খুলবো, বাচ্চা কাচ্চা নিয়ে ইফতার খুলে টুক করে বলবো আমি জামাতে নামাজটা পড়ে আসি, তোমরা খাওয়া দাওয়া করো, এসে আবার খাবো, এসে আবার 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 মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মসজিদে গিয়ে আমরা কেউ কারোর নামে গীবত গিল্লা করব না। প্রত্যেক মানুষ চায় যে আমার ইফতারটা কবুল হোক, আমার রোজাটা কবুল হোক, আমার আমলটা কবুল হোক। এই নিয়তে যারা ইবাদত করবে, ইফতারি দেবে, তারা জীবনে হালাল টাকা ছাড়া হারাম টাকার ইফতারি দেবে না। কলিজা টুকরা ভাইরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, একটুখানি বোঝার চেষ্টা করো, রমজান মাস আমাদের সামনে এসে গেছে, আর মাত্র 2-3 দিন বাকি আছে। সম্ভবত 16ই ফাল্গুন, কতই ফাল্গুন? 16ই ফাল্গুন সম্ভবত ওই দিনে কলিজার টুকরা ভাইরা সন্ধ্যাবেলা তারাবি পড়তে হবে, ওই রাতের বেলা সেহরি খেতে হবে। আল্লাহ রাসূল দিন বাদ দিন দুনিয়ার বাদশা জানালেন, মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকুম মিনান নার। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন রোজাদারের যদি কোন রোজা রাখনে ওয়ালার যদি কোন ব্যক্তি ইফতারি করায়, মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুব, আমার আল্লাহ পাক ও ভাবিরা, কোন রোজাদারের যদি কেউ ইফতারি করায়, আমার আল্লাহ পাক তার উপরে খুশিতে বাগ হয়ে গিয়ে আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দিয়ে ওয়াইতকুম মিনান নার, আমার আল্লাহ পাক তার জাহান্নামের আগুনটা হারাম করে দেয়। জোরে বলে রোজাদার ইফতারি করালে কি হবে? সে বেগুনাহ মাসুম হবে, কানা মাগফিরাতাল লিযুনুব ওয়া ইতকুম মিনান নার, আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে নাজাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যোগাযোগ বসে আছি, প্রত্যেক দিন শপথ করব, অন্তত 2, 4, 5টা রোজাদার ডেকে ইফতারি করাবো।
অনেক লোক ভয়তে রমজান মাস ইফতারির সময় মাল লুকিয়ে রাখে যে আমার মাল লোকে খাবে। ছি ছি ছি, বাড়ির থেকে দুটো কোলা নিয়েছে, দুটো সোনা নিয়েছে, এনে আর ঠ্যাঙের থেকে লিখে রেখে লেগে এটা দাও, তুমি দাও, কাঁচা লঙ্কা নিবা, কাঁচা লঙ্কা নি দাও, এটা খাই, মুখি মুখি নুসিনি, মুখি নুসিনি, কাঁচা লঙ্কা দাও। আর বলছে তুই কি জানিনি? বলছে না, কোথায় পাবো, কিন্তু ওর কাছে শশা আছে, কোলা আছে, ছোলা আছে, পরে খাবে। আগে লোক এটা খেয়ে নেবে, তারপর নামাজের পরে ওরটা বার। এইটা মাল আছে না? আর লোকের কাছে কাঁচা লঙ্কা চাচ্ছে, আমার নুসিনি, মুখি নুসিনি, ভাইজান আমার বাবাজিরা, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, রমজান মাসে যারা সেহরি খেতে ওঠে, ও ভাবিরা খালারা, রমজান মাসে যারা সেহরি খেতে ওঠে, সেহরি সময় আপনি ছোট ছোট করে লোকমা মারবেন। আল্লাহ নবী জানান, যারা ছোট ছোট করে লোকমা মেরে সেহরি খায়, প্রত্যেক বছরে 1 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। তাহলে অনেক লোক আছে গিন্নি যদি 20 মিনিট আগে ডাকে রেগে যায় যে তুমি আমার 20 মিনিট আগে ডাকছো, আমি কত স্পিডে খাই জানো, 2 মিনিট বাকি থাকবে ডাকবে, উঠবো গাবলা মারবো, পানি খেলো, ছা ছা করে খাইলো। তবে আপনি যে গাবলাটা মারলেন গাবলা, ওই গাবলাটা যদি 20 গাবলা মারতেন, 20 বছরের ইবাদতের সওয়াব লেখা হতো। এটা নেকি কামানোর মাস, এটা রহমতের মাস, এটা নাজাতের মাস, এটা মাগফিরাতের মাস। সেইজন্য সেহরির 20 মিনিট আগে উঠবো, 15 মিনিট আগে উঠবো, আধা ঘন্টা আগে উঠবো, পরিষ্কার হব, ও কলিজার টুকরারা, তারপরে ছোট ছোট করে লোকমা মারবো, খানা খাবো। অনেক মানুষ দেখা যায় 3 মিনিট আগে উঠে ভাত খাওয়া শুরু করেছে, ভাত এখন খাওয়া হয়নি, হঠাৎ করে আজান দিচ্ছে, এর বউর সঙ্গে ঝগড়া হচ্ছে, গিন্নির সাথে ঝগড়া বেঁধে গেছে। গিন্নি বলছে বললাম তুমি তাড়াতাড়ি ওঠো, এবার কি হবে? বলছে তুই কত ফতোয়াবাজি করিনি, আজান শেষ হওয়ার বন্ধ সময় থাকে। 2 মুফতি ঝগড়া বেঁধে দিল, গিন্নি এক মুফতি, এক মুহাদ্দিস। বলছে একটু আগে উঠলে কি হতো, আজান হচ্ছে, এবার কি করবে? ভাত তো সব হাফ হয়েছে খাওয়া। বলছে তুই বকিনি, আজান যতক্ষণ না শেষ হয় ততক্ষণ টাইম থাকে। বলছে কই আমি তো জীবন শুনিনি, তো তুমি এরকম খাচ্ছ কেন? না তুই কি বুঝিস, তুই কি বুঝিস? ওই ঝগড়া করছে ভাত খাচ্ছে, ঝগড়া করছে ভাতে খাচ্ছে। আগেকার লোক বলতো যে গাল লোম যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ খাওয়া যাবে। এরকম লোম দেখা দিয়ে কোনো ব্যাপার আছে? টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার, কথা ঠিক না? ভাইজান আমার বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে সেহরির সময় ছোট্ট ছোট্ট করে লোকমা মারবো, প্রত্যেক লোকমাতে 1 বছরের ইবাদতের সওয়াব লব। ও ভাইরা বাবাদিরা, যখন ইফতারি সামনে আসবে, ও ভাবিরা খালারা, তোমাদের ভিতরে এটা সব সময় দেখা যায়, তোমাদের ভিতরে সব সময় দেখা যায়, কিতাবে লেখা ইফতারির সময় দোয়া কবুল হয়, গ্যারান্টি। ইফতারির সময় কি হয়? দোয়া। ভালো করে বুঝবেন। তাহলে আমি 10 মিনিট আগে ইফতারির সামনে লব, ভাবি গো রোজাটা তো হালকা মনে করো না, আমার আল্লাহ নবী জানান as-sawmu li wa ana ajzi bihi, as-sawmu li wa ana ajzi bihi। ও ভাইরা বাবাদিরা, ও মায়েরা বোনেরা, আল্লাহ বললেন রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। আল্লাহর নবী দুনিয়ার বাদশা জানান হাদিসে কুদসি, কলিজার টুকরা ভাইরা আমার, as-sawmu li wa ana ujuza bihi, আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহ বলেন রোজা আমি আল্লাহ আমার, রোজার বদলা কি নেকি দেব না কি দেব? রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আমি দুটো
পায়ে ধরে বলি, রোজাটা যাইতেই ভাববেন না 1.5 লক্ষ টাকা প্রাইজ মানে কম না। কতদিন মাটি কাটলে তবে 1.5 লক্ষ টাকা হবে? আর তুমি 1 ঘন্টা না 15 30 20 40 মিনিট দুই দলে খেলা করে ফার্স্ট প্রাইজ 1.5 লক্ষ টাকা নেবে, তাহলে কত সূক্ষ্ম পয়েন্টে খেলা করতে হবে বলেন। 1.5 লাখ টাকার মাটি কাটতে কতদিন লাগবে? 500 টাকা যদি রোজ হয় 1.5 লাখ টাকার মাটি কতদিন লাগবে? এই বলছে 3 মাস লাগবে। 300 দিন, 300 দিন। তাহলে তুমি 15 20 মিনিট খেলা করবে, টাকা পাবে কত? 1.5 লাখ। তাহলে কতটা মেপে, কতটা সূক্ষ্ম, কতটা লক্ষ্য মানে রেখে খেলাটা করতে হবে যে গোল করতে পারলে 1.5 লাখ। 1 বছর গুনাহ করেছি ও কলিজার টুকরা ভাইরা, এই রমজান মাসে বেগুনাহ মাসুম করে নিতে হবে, আর নাইলে রাসূলুল্লাহর বদদোয়া ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, মাহে রমজানের রোজা যখন আমরা রাখবো, অন্তত ইফতারির 5-7 মিনিট 10 মিনিট আগে ছোলা কলা নিয়ে আপেল নিয়ে সামনে রেখে নাড়াচাড়া দেব। আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডাকে, ও ফেরেশতারা তোমরা শোনো, ও ফেরেশতারা ওই দেখো, হায় রে হায় মুসলমান। আল্লাহ বলে ফেরেশতারা দেখো, ওরা সেই 32টাই খেয়েছে। আমি সামিউম বাসির, আমি আল্লাহ সব দেখেছি, সব শুনেছি। সারাদিন কিছু খাইনি, ঘরের ভিতরে গিয়ে খাইনি, পুকুরে ডুব মেরে খাইনি, কলে পানি দিয়ে কুলি করছে মুখে, আমি লক্ষ্য রেখেছি ভিতরে যাচ্ছে কিনা, তাও ঢোক মারিনি, কুলি করে করে ফেলে দিয়ে বলছে না, আল্লাহ দেখতে পাবে, রোজাটা ভাঙবো না, খাবো না। কত কষ্ট করার পরে ফেরেশতারা ইফতারি সামনে এসে গেল, হাত দিয়ে আপেল ধরে নাড়া দিচ্ছে, আঙ্গুরে একটা খড় মতো পড়েছে সেটা ফেলে দিচ্ছে। ফেরেশতারা মনে করছে ওই খেলো, ওই খেলো, না তো খাচ্ছে না, এরকম দেখছে। আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাইলি কুরলি, ফেরেশতারা বলে সেটা রেখে দিল, আপেল ধরেছে, আপেলে এক জায়গায় একটু কাটা মতো আছে, তুলে আল্লাহুম্মা, ফেরেশতারা বলে গালা দিল, আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাইলি কুরলি। একটা ছোলা ফেটে গেছে, খোলা উঁচু হয়ে গেছে, সেটা ধরেছে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাইলি কুরলি। আল্লাহ দেখছে বান্দা রে, তোর সামনে কলা, তোর সামনে ছোলা, তোর সামনে আপেল, তোর সামনে লেবু, তোর সামনে নেশপাতি, তোর সামনে সবেদা, তোর সামনে 4-5 রকম শরবত, তুই খাস না। আমি আল্লাহ এই দৃশ্য বসে বসে দেখি, ওই সময় তুই যে দোয়া করবি, আমি আল্লাহ আমার দরবারে তোর দোয়া কবুল করে নেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। খালি ভুবন, খালি ভুবন রহিল পরে, খালি ভুবন রহিল পরে, নবী এলো না। কাঁদে
উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা অসহায় আমি আজ এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় অসহায় আমি আজ এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় উম্মিদ ছিল উম্মিদ ছিল নবীজি রওজায় কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে আর আদর করে ওই ছেলেরই কপালে শিশু সন্তান নবী মুহাম্মদ আর মায়ের কোলে বসে আছে ওই যেন সোনার চাঁদ হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ আর চুমা দেব মুখে পূর্ণিমার ওই চাঁদ জোরে বলো আরো জোরে বলো নারে তাকবীর আচ্ছা আমাদের নবীর চেহারা যদি পূর্ণিমার চাঁদের চেয়ে জোর হয় আমাদের চেহারা কি পূর্ণিমার চাঁদের মতোই হবে জোরে বল হবে সবার হবে মরে দেখেন সবার হবে আমরা যখন জান্নাতে যাব আমাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ বলেন এই যে মোবাইল চলছে যদি এই কথা যদি না হয় তাহলে সকালে ফেসে যাব না যাব তাহলে আমাদের চেহারা হবে কিসের মতো চিল্লে বলেন পূর্ণিমার সবাই বলেন পূর্ণিমার চাঁদের মতো কোনদিন কালার নষ্ট হবে জোরে বলে কালার নষ্ট হবে না পায়খানা লাগবে লাগবে না পেশাব লাগবে লাগবে না আল্লাহ বলছে আমি রোজাদারদের বদলা নিজে হাতে দেব আবার এক হাদিসে বললেন রোজাদারদের বদলা আমি আল্লাহ নিজে হয়ে যাব রোজার বদলা শুধু আমি আর আমি এইজন্য রোজাদারেরা আল্লাহর দেখতে পাবে ডাইরেক্ট সুবহানাল্লাহ বলেন আমরা লম্বা হয়ে যাব 60 হাত কত লম্বা হয়ে যাব জোরে বলেন আর চওড়া হয়ে যাব 7 হাত চওড়া হয়ে যাব 7 হাত লম্বা হয়ে যাব 60 হাত আর চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো আর আমাদের বয়স হবে 30 বছর আর 3 বছর বয়স কত বছর
33 বছর। যদি 33 মনে না থাকে বলবেন 30 বছর আর 3 বছর। 60 বছর যদি বয়স মনে না থাকে বলবেন 50 বছর আর 10 বছর। 7 যদি মনে না থাকে বলবেন 5 হাত আর 2 হাত। আড়ে সওড়া ক হাত? 5 হাত আর 2 হাত। সেই জান্নাতে যাব আর আল্লাহ পাক আমাদের খানা খাওয়াবেন। খা বান্দা, মাছ ভাজা খা, মাছের কলিজা খা, ওয়াল্লাহি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পাখি খাবো বলবো উড়ে আসবে, কাবাব আর ঘুনা হয়ে যাবে। মানুষ হদ্দ খাওয়া খাবে, 8 কিলো 10 কিলো 15 কিলো 20 কিলো করে খাবে, না হবে পায়খানা, না হবে পেশাব, না হবে পেটের যন্ত্রণা, আবার হাড়গোড় ফেলে দেবে। পাখি শাঁ করে উড়ে চাঁ করে চলে যাবে। জোরে বলো। আল্লাহর কাছে বলবে আল্লাহ বড় মার্কেট দাও, হাট বাজার করবো। আল্লাহর কসম সঙ্গে সঙ্গে মার্কেট চলে আসবে। টাকা পয়সা কিছু দিতে হবে না, শুধু মাল কিনবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। গিন্নি কপিস 70 পিস দেবে। গিন্নি কপিস, এই গিন্নি মানে বুঝতে পারছো? হ্যাঁ ঠিক বলেছে, বউ। ওইটা বলতে ভালো, বউটা ভালো বলে। হ্যাঁ গিন্নি মানে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছি বউ বলে দেবে। অন্য কথা মানে জিজ্ঞেস করছি কিছু বলবে, ঠিক করে। গিন্নি মানে বউ, এই বউ হলি খুব খুশি। সেই জন্য বউ রোজাদারদের দেবে 70 পিস। কটা? 70 পিস। ইমানদারদের বউ দেবে 70 পিস। তাহলে নিজের বউটা কোথায় যাবে? এই অনেক ভাবি আছে, এরা বিশ্বাসঘাতক নারী। এরা দোজখে জ্বলবো বলে এরা স্বামীর সেবা করে না আর 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহর কসম, এই ভাবিগুলো যদি জান্নাত জাহান্নাম বুঝতো, একেবারে দিলে জায়গা দিত, তো স্বামীর সেবা জীবনভর করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো বলে। স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো বলে। বরং অনেক বেটা ছেলে মনে করে যে আমার দুনিয়ার এইটা কালো হোক আর নেগলা হোক আর যাই হোক, জান্নাতে গিয়ে তো পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ যেন আমার সঙ্গে জান্নাতে দেয়। অনেক স্বামী তার স্ত্রী নামাজ পড়তে বলে, অনেক স্ত্রী আছে নামাজ পড়ে না, স্বামীর কথার দাম দেয় না। আছে না? এরকম স্ত্রী আছে না? আবার তার ওজন অনেক স্ত্রী আছে নামাজ পড়ার জন্য স্বামীর বলে, স্বামী স্ত্রীর কথার দাম দেয় না। তাহলে স্বামী যদি জান্নাতে যায়, স্ত্রী যদি জান্নাতে হয়, আর ওই জান্নাতের 70টা হুরের রানী দুনিয়ার এই স্ত্রীটাকে আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলো, আরো জোরে বলে। তাহলে আমরা যে মেয়ে ছেলেগুলো পাবো, মেয়ে ছেলেগুলো বয়স কত হবে বলেন? 15 থেকে 16। বলেন 15 থেকে 16। তাহলে 16 বছরের মেয়ে, 33 বছরের যুবক, কি হবে না? এরপর দাড়ি একটা ঝামালি না? আমার ভাবি, আমার মা জনদের বলছি যারা আওয়াজ শুনছো, এই দাড়ি কি ঝামালি, কি বিপজ্জনক। স্বামীর বলো তুমি 1 বছর দাড়ি রাখো, 1 বছর দাড়ি রেখে, আর ওই লম্বা দাড়ি হাত বুলিয়ে দেখো, একদম পুরো মলম মলম লাগবে। না ফুটবে, না কিচ্ছু হবে, না গিঁদবে, না কাঁটা গিঁদবে, না ঠোঁটে বাঁধবে, না দাঁতে বাঁধবে, না চাপালি বাঁধবে, পুরো তেল। কিন্তু দুটো একটা ভাবি আছে, তার স্বামীর বারবার বলে তোমার মুখ যদি খোঁচা খোঁচা দাড়ি ওঠে কিন্তু গন্ডগোল বাঁধাবো। তুমি যখন দাড়ি কাটবে উল্টো পিঠ মেরে দেখে নেবে হাতে বাজছে কি, তেল করে আসবে, তেল করে আসবে। তাহলে জান্নাতে যারা থাকবে বয়স হবে 33 আর লম্বা হবে 60, আরে চওড়া হবে 7 এদের গোঁফ দাড়ি থাকবে না? থাকবে না? একজন আর গোঁফ দাড়ি থাকবে রে বাপ, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? আমরা সবাই আদম নবীর বেটা বেটি। আমরা কার বেটা বেটি? আদম নবীর বেটা বেটি। তাহলে আমাদের মুরব্বি কোনটা? কার জিজ্ঞাসা করবো, কোথায় ছুটবো? কিতাবে লেখা একজন আর গোঁফ দাড়ি থাকবে, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাকি কারোর গোঁফ দাড়ি থাকবে না, সবার উঠবো উঠবো ভাব। কিতাবে লেখা আছে সবার উঠবো উঠবো ভাব। আর একটা কথা মাথায় রাখেন, উঠবো উঠবো ভাব কেন? যখন ক্লাস 8 ক্লাস 9 ক্লাস 10 উচ্চ মাধ্যমিকে যখন পড়তাম, ও কলেজের টুকরার একটু ভেবে দেখেন, তখন কিন্তু দাড়ি যখন উঠবো উঠবো ভাব লাগতো, তখন আমাদের দেখতে বিরাট ভালো লাগতো। নাকি বলে?
আর তখন আমাদের পিছনে কিছু লোক লাগলো, এত সুন্দর দেখতে মুখ, এত তেল, এত তেল, কি সুন্দর পশম পশম মুখ। আল্লাহর নবী জানান জান্নাতি মানুষ যারা হবে তাদের গোঁফদাড়ি উঠবো ভাব, জীবনে গোঁফদাড়ি উঠবে না, জীবনে কোনোদিন মুখে খোঁচা খোঁচা হবে না, জীবনে বুড়ো হবে না, কারণ মৃত্যুকে আমার আল্লাহ জবাই করে দেবে। আল্লাহর কসম, মৃত্যু আর থাকবে না। জান্নাতে যারা যাবে ওরা জান্নাতে বেঁচে থাকবে, জাহান্নামে যারা যাবে এরা জাহান্নামে বেঁচে থাকবে। আল্লাহ মাঝখান থেকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে নবী ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে মৃত্যুকে আমার আল্লাহ জবাই করে দেবে। মানুষের আর মৃত্যু না, এই জন্য আপনারা শুনেছেন মাথায় পাথর মারবে, মাথা ছড়িয়ে যাবে, আবার মাথা পাথর গুড়িয়ে আনবে, আবার মাথা জুড়ে যাবে। কিতাবে লেখা আছে জাহান্নামীরা, ও ভাবিরা খালারা, লক্ষ 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 বছর পরে অত্যাচার, এই কষ্ট সহ্য করতে না পেরে, এত আযাব সহ্য করতে না পেরে চিল্লাবে জাহান্নামের মালিক, ও মালিক ফেরেশতা, ও জাহান্নামের গেটের দারোয়ান, একটা কথা শোনেন না, একটা কথা শোনেন ও দারোয়ান, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দিন, আমরা মরে যাই, এ কষ্ট সহ্য করতে পারি না। জাহান্নামের মালিক বলবে জাহান্নামীরা মৃত্যু আর হবে না, মৃত্যুকে আল্লাহ জবাই করে দিয়েছে, এখন ওইভাবে শাস্তি খেছো, আর কোনোদিন উঠবে না। জাহান্নামের মালিক চিল্লাও, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামীরা চিল্লাবে ও মালিক ফেরেশতা, লক্ষ লক্ষ বছর হয়ে গেছে, আমাদের মৃত্যু দিতে বলেন, আমরা মরে যাই জাহান্নামে। মালিক ফেরেশতারা বলবে মৃত্যু মরে গেছে। মৃত্যু কি হয়েছে? জোরে বলো না, একটু বুকে ভয় লাগে না? শুনলে ভয় লাগে না? এই জাহান্নামে যারা যাচ্ছিল কিতাবে লেখা আছে জাহান্নামের পারে, জাহান্নামের দরজার কাছে গেল, যেতে যেতে বলছে হাত তো বিপক্ষে চলে গেল, কান তো বিপক্ষে চলে গেল, চোখ তো বিপক্ষে চলে গেল, পা চলে গেল, ফেরেশতারা সব লিখে রেখেছে, গন্ডগোল ফাঁকি দিতে পারলাম না। কিতাবে লেখা ইবলিসকে ডাকা হবে, এরা শেষ বেশি ইবলিসের দোষ দেবে জাহান্নামীরা। কারা দোষ দেবে? এত হয়ে যাচ্ছে, কার দোষ দেবে? কথা বলে না, বলছে আল্লাহ আমরা না সব হিসাব করেছি, কিন্তু আমরা তো করিনি। কে করেছে বল, বল কে করেছে বল। না ইবলিস, হ্যাঁ ইবলিস ফেরেশতাদের বলে ইবলিস ধর, ইবলিস ধরা হলো, হ্যাঁ এদিকে কি বলছে শোন, কাছে কাছে শুনতে বলবে, জাহান্নামের কাছে শুনতে বলবে, এরা কি বলছে শোন, বলে কি হচ্ছে এও তো জাহান্নামী, ইবলিস কোথায় যাবে? জাহান্নামে, আর এরাও জাহান্নামে। বলছে তোদের কি হয়েছে? না তুমি তো আমাদের নামাজ পড়তে দাওনি। কে নামাজ পড়তে দেয়নি? ইবলিস। না তুমি আমাদের উল্টোপাল্টা গুনার কাজ করেছো। বলছে মিথ্যা কথা বলবি না, তোদের নামাজ পড়তে যাচ্ছিলি ঘাট ধরে বারণ করেছিল, আমল কবুল হয়ে গেল তো সন্তান ক্লিয়ার, নোংরা নারীর একটা আমল কবুল হয়ে গেল তো নোংরা নারী ক্লিয়ার। মতখোর বাশার হাফি, সে আরবি কাগজে সম্মান করেছে, তার লাইন ক্লিয়ার হয়েছে না হয় না? একটু জোরে বলেন। আমরা কি মতখোর? আমরা তো ভালো লোক, তাহলে বাশার হাফি চারও আমাদের তাড়াতাড়ি আমল কবুল হয়ে যাওয়ার দরকার আছে না নাই? এরপরে একটা নোংরা মেয়ে, যে টাকা দিয়ে গুনার কাজ করতো, টাকা নিত গুনায় লিপ্ত হতো, সেই নোংরা নারীটা বুখারী শরীফের ভিতরে এসেছে, সে কুত্তার পানি খাইয়েছে, উপকার করেছে, আল্লাহ খুশি হয়ে তার গুনাহ মাফ করে দিয়েছে। একটা নোংরা নারী যদি সে তার একটা কাজ করে তার জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারে, একটা মতখোর যদি আরবি লেখা কাগজে সম্মান করে সে লাইন ক্লিয়ার করে নিতে পারে। বাইজিদ গোস্তামি তার মায়ের পানি খাওয়াবার জন্য রাত্রে বেলা পানি নিয়ে গিয়ে দেখে মা ঘুমিয়ে পড়েছে, দাঁড়িয়েছিল যে আমার মায়ের জাগাবো না,
কষ্ট হবে, ঘুমিয়ে পড়েছে আপনি আপনি উঠে যাবে, আপনি উঠলে পানিটা দেবো, আমি ডাকলে কষ্ট হবে। তো এই পানির গেলায় নিয়ে দাঁড়িয়েছিল, মা সকালবেলা উঠে দেখছে যে এখনো গেলায় নিয়ে দাঁড়িয়ে। তো মা বললো বাবা তুমি ঘুমাওনি? বলছে মা আপনি ঘুমিয়ে পড়েছেন, আমি পানি এনে দেখলাম আপনি ঘুমাচ্ছেন, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি যে মা উঠলে দেবো। আপনি যখন ডান পাশে ঘোরেন আমি ডান পাশে যাই, আপনি যখন বাম পাশে ঘোরেন তো আমি বাম পাশে যাই। এই করতে করতে সকাল হয়ে গেছে, আমি আপনার জাগাই না। মা সঙ্গে সঙ্গে বাচ্চা শুইয়ে দিলেন, শুইয়ে দিয়ে আল্লাহর দরবারে নামাজের পাটি বসে কাঁদলেন যে আল্লাহ আমি আমার বাচ্চার উপরে খুশি, আপনি আমার বাচ্চাকে আপনার ওলি বান্দাদের খাতায় নামটা লিখেলেন। আল্লাহ আমার বাচ্চার উপরে আমি খুশিতে ফানা হয়ে গেছি, আল্লাহ আপনি কবুল করেন। তো সে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেল, আল্লাহ পাক তার কবুল করে নিল। সেই জন্য আমরা ফালতু সুবহানাল্লাহ বলবো না, চিন্তা ভাবনা করে বলবো যে আল্লাহ ভক্তি করে সুবহানাল্লাহটা বলছি কবুল করেন। আল্লাহ দরুদ শরীফ অনেক কষ্ট করে রাত 12টার পরে পড়ছি, কবুল করেন। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড় বলছি, আপনি কবুল করেন। তাহলে কবুলিয়াতের নিয়তে যদি আমল করি, যদি কবুল হয়ে যায়, লাইন ভালো না খারাপ? কথা বলে ফালতু কোনো জিনিস আমরা করবো না। নামাজ যখন পড়বো নামাজ পড়ার মতো পড়বো, যেন কবুল হয়। দুটা নামাজই আছে, সুন্নত নামাজ হয়নি, ফরজ নামাজ হয়নি, মেরি মাথায় বাস পড়লো পালালো। সুন্নত নামাজ হয়নি, ফরজ নামাজ হয়নি, কারণ ফরজ নামাজে ফজরের ফরজ নামাজ পড়ছে, 2 রাকাত সুন্নত পড়তে হবে। উড়ে গিয়ে দেখছে কেরাত হাফ হয়ে গেছে, আর আর 2 মিনিট মতো বাকি আছে কেরাতে। এবার নিয়ত করে আলহামদুলিল্লাহ পাটি দাঁড়া দোয়াটা কিছু বলেনি, সানা টানা কিছু পড়ি, আল্লাহ জামা ধরেও কিছু বলে, তোমার কি এত বাড়বি দিকে, তোমার কি হয়েছে, তোমার কে তোমার জামাত ধরি বলে? এরকম ঘটনা 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 এদিকে সুন্নত হলো না, ওদিকে জামাত দেয়, তারও কিছু বলে, উড়ে গেছে। সে তো একুল গেল ওকুল গেল, তাহলে ও কেরাত হয়ে যাক, হয়ে গিয়ে ফেরাক রেখাত হয়ে যাক, আমি সেই জায়গা থেকে আত্মে এত বইটাকে জামাতটা ধরবো। আমার এ 2 রাকাত হলো, জামাতেরও সব আমি পেয়ে গেলাম। আজ 2 রাকাত নামাজ জামাত দাঁড়িয়েছে, 1 রাকাত হয়ে গেছে, ফের দ্বিতীয় রাকাতে কেরাত পড়ে, ফের দ্বিতীয় রাকাতে কেরাত হয়ে গেছে, আমি দ্বিতীয় রাকাতও পাইনি, আমি সেই জায়গাতে আত্মে এত বইটাকে গিয়েছি, আমার সুন্নত নামাজটা সই করে নিয়েছি। এবারে আমি যদি জামাতে ধরি, আমার জামাতে সব হবে না, হবে না? তাহলে এত লাফালাফি করবো না। মাঝে মাঝে মসজিদের ভিতরে এরকম আওয়াজ হয়, যেন পিছনে মারামারি পেয়েছে, সুন্নত পড়ে সালাম ফিরে উড়ে লোক রুকুই রয়েছে, লোক রুকুই চলে গেছে জামাত, ও তখন হ্যাট হয়ে নিয়ত রুকু করে নিয়ত ভাঙলে হবে? এরকম ঘটনা ঘটে না ঘটে না? এই জন্য ভুগড়ুমবাজি করার জায়গা এটাও না, ভুগড়ুমবাজি করার জায়গা মসজিদ না। এখানে ফেরেশতা আছে, ওখানে আল্লাহর ফেরেশতা আছে। প্রত্যেকটা আমল করব কবুলিয়াতের নিয়তে, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা আমল কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি একটু ভাববেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন বান্দা তোর জিন্দেগি একবার সুবহানাল্লাহ বাদ দেব না, তোর জিন্দেগি একবার আল্লাহু আকবার বাদ দেব না, তোর জিন্দেগি একবার নারে তাকবীর বলবি, আল্লাহু আকবার বলবি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বি। আমি আল্লাহ পাক যারা পরিমাণ হলো সেটাও তোর লেখা দেখাবো। তোর জীবনে একবার উল্টো পাল্টা ফোনে কথা বলবি, তোর জীবনে একবার গুনার কাজ করবি, তোর জীবনে একবার জুয়া খেলবি, তোর জীবনে একবার মদ খাবি, তোর জীবনে একবার নামাজ কাজা করবি, তোর জীবনে একবার রোজা কাজা করবি, আমি আল্লাহ সেটাও লিখে রাখবো। তাহলে একদিকে ভালো, অপর দিকে একদিকে ভালো, অপর দিকে কি ভালোর ভার নাম কি মন্দ। তাহলে যতটুকু ভালো করবেন আল্লাহ বলছে জাররা থেকে জাররা পরিমাণ আমি লিখে রেখেছি, তো দেখাবো। এই জন্য যারা ফোনে কথা বলি, হ্যালো
কে জানু? জানু, এই যে জানু বলো তো তোমার বাড়া বেজে গেছে। আল্লাহ বলে ওয়ামাই ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। তুমি জানু বলছো কার? জানু তো তোমার গিন্নি। অনেক অনেক পুরুষ আছে দেখা যায় বিয়ে করার পরে অন্য মেয়েদের জানু বলে। হ্যালো তোমার জানু আছে না নাই? এই জানু কি কানু? আল্লাহ বলে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তুই যে কথা মুখে বলবি না রে, আমি আল্লাহ সে কথা বুঝতে পারি। তুই জানু বলছিস কোন সেন্সে, কোন ভাব নিয়ে, আমি আল্লাহ না বলা কথাটাও বুঝতে পারি।